মা, তোমার থেকে শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে। তুমি তো আমাকে বেশি ভালোবাসোই না। কেমনে বুঝলি আমি ভালোবাসি না, শাশুড়ি আমার থেকে বেশি ভালোবাসে? বলবো? না, বলবো না। বললে আবার তুমি মন খারাপ করবে। আমি চাই না তুমি মন খারাপ করো। বল, মন খারাপ করবো না। শুনো তাহলে, তুমি যখন মাংস রান্না করো তখন তো আমাকে শুধু এক টুকরা বা দুই টুকরা দাও। আমার শাশুড়ি কি করে জানো? পুরা মুরগি আমার প্লেটে তুলে দেয়। 1 কেজি 2 কেজি যদি গরুর মাংস নিয়ে আসে, পুরা মাংস আমার প্লেটে তুলে দেয়। আমি তো খেতে খেতেই অবস্থা খারাপ হয়ে যায়। আর কত রকম যে পিঠা বানাই, তোমাকে বলে শেষ করা যাবে না। আর কারেন্ট চলে গেলে কি করে জানো? সারা রাত ফাঁকা নিয়ে আমাকে বাতাস করবে। এত উদাহরণ দেওয়া যাবে না। এক কথাই, তোমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসে আমার শাশুড়ি। তুমি তো তার কাছে কিছুই নয়। আমার তো খালি শ্বশুর বাড়ি গিয়ে থাকতে মন চাইছে। আমাকে তো ওরা আসতেই দিতে চায় না। খালি বলে, আর কয়টা দিন থাকো বাবা, বাবা থাকো, আর কয়টা দিন থাকো। আমাকে তো আসতেই দিচ্ছে না, জোর করে চলে আসছে। আর আসার সময় কি করে জানো? যে কদ্দূর দেখা যায় খালি তাকাই আছে, খালি তাকাই আছে। ভালোবাসা কাকে বলে বুঝছেন? এটাই হচ্ছে ভালোবাসা। তুমি তো বুঝোই না ভালোবাসা কাকে বলে। হ, আমি তো তোর শাশুড়ির মতো এত ভালোবাসা শিখিনি। তাইলে আমি তোকে একটা কথা বলি। এখন তো আমার তোমার কথা শুনতে মন চায় না। আচ্ছা, তবুও বলো কি বলতে চাও। এখন তুই আবার শ্বশুর বাড়ি যাবি 6 মাসের জন্য। ঠিক 6 মাস যখন হবে তখন ফিরে আসবি, এর একদিন আগেও নয়। তুমি তো আমার মনের কথা বললে। আমি তো চাই ওখানে চলে যাইতে, এখানে আমার একদম থাকতে ইচ্ছা করছে না। এখানে তোমার যে খাও খাও ব্যবহার, আমার শাশুড়ি তো আমার সাথে যেই সুন্দর ব্যবহার, যেই আদর মহব্বত ভালোবাসা, আমি ওখানে 6 মাস কেন, 1 বছর 2 বছর 3 বছর থাকলেও কোনো সমস্যা হবে না। আমার ওখানে অনেক ভালো লাগে। তাহলে তুমি এখানে থাকো, আমি বউ নিয়ে চলে গেলাম একেবারে। মাঝে মাঝে তোমার সাথে ফোনে কথা বলবো না। কি রে, 2 মাস পর চলে আলি? তোকে না আমি 6 মাস থাকতে বলছি, 6 মাস পর আসার কথা। সেই দুঃখের কথা আর বলিও না মা। বাড়িতে যাইতেই তোমার বৌমাকে আমার শ্বশুর শাশুড়ি ডেকে অন্য রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে, কি রে, কালকে না গেলি, জামাই আবার কি জন্য চলে আসছে? তোমাদের বৌমা বলল আপনাদের জন্য নাকি ওর খুব মন জ্বলছে, তাই ও চলে আসছে, কিছুদিন থেকে আবার চলে যাবে। এই কথা শুনে আমার শ্বশুর কি বললো জানো? জামাইয়ের কি কোনো আক্কেল জ্ঞান নেই? এই 10-12 দিন থেকে গেল, 2 দিন না যেতে আবার চলে আসলো। এর কি কোনো আক্কেল নেই? আমি আবার এইসব কথা সব ফাঁসের রুম থেকে শুনছি। এগুলো শুনে আমার বুকে একটা ধাক্কা লাগলো। তাও বলছি কি আর করব, না শোনার বান্দরে বসে থাকি। তোমাকে তো কথা দিয়ে গেছি, সব কথা শুনেও না শোনার বান্দরে বসে আছি। যাক, বলছি তোমাকে যখন বলে গেছি 6টা মাস থেকে যাই। তারপর কি হলো জানো? 2 দিন না যেতেই, মাংস তো দূরের কথা, মাছও দেয় না, ডিমও দেয় না। উমা, আর কয়দিন না যেতেই আমাকে সকালবেলা ডেকে বলছে, এই নাও জাল নিয়ে যাও, পুকুর থেকে মাছ ধরে আনো। সারাদিন বসে থাকবা, বসে বসে খাবা, হাত পা জং ধরে যাবে। জাল নিয়ে যাও, কতগুলো মাছ ধরে নিয়ে আসো। পরের দিন আবার 2-3টা গরুর রশি আমার হাতে দিয়ে বলল, যাও গরুগুলা নিয়ে মাঠে চড়িয়ে নিয়ে আসো। শুধু তাই নয়, আবার একটা কাশিও ধরে দিছে, বলছে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসিও আসার সময়। আমি তো শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। কি একটা অবস্থা, কয়দিন যেতে না যেতেই অন্য রূপ। চিন্তায় পড়ে গেছি মা। আমি তো পুরো টাস্কি খেয়ে গেছি এদের আসল রূপ দেখে। আর কিছুদিন পর আমার শরীর সেই খারাপ হলো, জ্বর সর্দি কাশি, বিছনা থেকে উঠতেই পারছি না। আমার বউ আমার মাথায় পানি দিয়ে দিচ্ছে, আর শাশুড়ি এসে বলছে জামাই ঢং করতেছে, কোনো কিছুই হয়নি, আবার মাথায় পানি দিচ্ছ। এসব কথা শুনে তোমাদের বৌমা বলছে, এখানে পড়ে থেকে আর এত অপমান সহ্য করার দরকার নেই, চলো তোমাদের বাড়িতে চলো। তখন আমি চিন্তা করলাম, আসছি 6 মাসের জন্য, এখনও তো 2 মাসই হলো না। তোমার বৌমাকে বলছি, আচ্ছা আসছি যখন আর কয় মাস থাকি, এখনও তো 6 মাস হয়নি। এই কথা আবার আমার শাশুড়ি শুনছে। শাশুড়ি এসে বলছে, শাশুড়ি শোনা মাত্র দৌড়ে আমার কাছে চলে আসছে, বলছে, বাবা তোমার হাত পা ধরি, তাও আমার বাড়ির থেকে বের হও। দরকার হলে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকো বাবা,
তাও আমাকে মুক্তি দাও। তোমার জ্বালায় আমি অস্থির হয়ে গেছি। আর বলো না মা, সকাল বিকাল যা তা ব্যবহার করে, যা মুখে আসে তাই বলে আমাকে। এসব অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাগ করে আমার বউকে একটা চর মারলাম আমি। সেই দিন আমার শাশুড়ি আমাকে জাটা পিটা করে বাড়ির থেকে বের করে দিছে। 2 মাস না যেতে শাশুড়ি আমার সাথে যেই ব্যবহার করলো। আজ 32টা বছর তোমার কুলে ফিটে করে মানুষ হয়েছে মা, জীবনে কোনো দিন এমন ব্যবহার তুমি আমার সাথে করনি। আমার একটু অসুখ হলেই তুমি সারা রাত আমার মাথার পাশে বসেছিলে মা, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছো। কিন্তু আমার শাশুড়ি বলে কি আমি ঢং করছি। আমি তোমার কাছে খুবই লজ্জিত মা। আসলে এই দুনিয়ায় মা ছাড়া কেউ ভালোবাসে না। মা তুমি আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি বুঝতে পারি নাই। আসলে এই দুনিয়ায় মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না।